হাই বন্ধুরা, আমি কাকন। সামনেই হচ্ছে জন্মাষ্টমী, তাই আমি বেরিয়ে পড়েছি গোপালের জন্য শপিং করতে। আমি এখন একটা জুয়েলারি দোকানে চলে এসেছি। এখানে দেখো কত গোপাল আছে। এখন আমি রূপোর বাঁশি দেখছি। বাঁশি নেয়ার এখন কথা ছিল না, কিন্তু মা বলল বাঁশিটাও পারলে নিয়ে আসিস। তাই আমি এই রূপোর বাঁশিটা নিচ্ছি। সোনার বাঁশিগুলো দেখো আরো সুন্দর সুন্দর রয়েছে, কিন্তু সোনার এখন আমি নিতে পারবো না। সোনার হারও তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা আমি নিচ্ছি না। গোপালের জন্য সোনার কানের দুল আমার অনেক দিনের নেয়ার ইচ্ছা। ফাইনালি আমি এই কানের দুলটা নিয়ে নিলাম। এবার এসেছি গোপালের জন্য জামা কিনতে, কিন্তু এখানে তো দাঁড়াবারই জায়গা নেই। এই দেখো, এই জামাগুলো পছন্দ হলো। এর মধ্যে এই দুটো জামা নিলাম, একটা সকালে পরাবো আর একটা রাতে। এইবার আমি চলে এসেছি ঝুলন বাড়িতে আজকের ঝুলন বাড়ির সাজটা তোমাদের দেখাবো বলে। এই বছর আর ঝুলন বাড়িতে রোজ ভিডিও বানানো হয়নি। আজ হচ্ছে জন্মাষ্টমী, আমি এখন রেডি হয়ে গেছি, গোপালের ভোগ বানাবো। সকালবেলা আমাদের গোপালের নতুন জামা পরা হয়ে গেছে। এবার আমি বসে পড়েছি রান্নার জন্য। শুরুতেই আমি বানিয়ে নিচ্ছি ক্ষীর। দুধের মধ্যে এলাচ, চিনি, কাজু বাদাম, কিশমিশ দিয়ে ক্ষীরটা বানাচ্ছি। ক্ষীর বানানো হয়ে গেছে, এবার আমি বাটিতে সাজিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম। এবার আমি বসে পড়েছি নারকোল নাড়ু বানাতে। নারকোল নাড়ু ছাড়া তো জন্মাষ্টমী হয় না। রেসিপি সবগুলোরই আগে দেয়া আছে, তাই আমি আলাদা করে আর বলছি না। এবার নাড়ুগুলোকে গোল গোল করে নিই। এত গরম, আমি তো তুলতেই পাচ্ছি না, তাও আমার অভ্যাস আছে এই গরমে। এই দেখো কি সুন্দর নাড়ু হয়েছে, আর সবজিগুলোও কাটা হয়ে গেছে। এইদিকে চালও ভেজানো হয়ে গেছে। ক্ষীর আর নাড়ু বানানো হয়ে গেল, আর সব জোগাড় করে নিয়েছি। এবার পোলাওটা বানালেই হয়ে যাবে। এখন আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনির ভাজার পর আমি এখানে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। জানি সবাই জন্মাষ্টমীতে খিচুড়ি ভোগ করে, কিন্তু কদিন আগেই আমি খিচুড়ি ভোগ দিয়েছি, তাই আজকে আমি মিক্সড পোলাও বানাচ্ছি। এটার রেসিপি জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের রেসিপি বানিয়ে দেখিয়ে দেবো। এই যে পোলাওটা হয়ে গেছে, সব রান্না হয়ে গেল, আর বাবা মালপো, মিষ্টি, চকলেট সব এনেছে। সব হয়ে গেছে, এইবার গোপালকে সাজাবো। এখন আমি গোপালকে সাজাবো। আর গোপাল আমাদের এত ছোট, তাই কোনো জায়গায় ঠিকমতো জামা পাই না। অনেক কষ্টে আমি এই জামাটা পরালাম। এইবার কানের দুলটা পরাবো। একটা কানের দুল তো হয়ে গেল, এখন আমি আর একটা কানের দুল পরাচ্ছি। গোপালকে কানেরটা পরে কেমন লাগছে আমাকে জানিও কিন্তু। গোপালকে আমি সুন্দর করে সাজিয়ে দোলায় বসিয়ে দিয়েছি।
মা ভোগের থালাটা সাজিয়ে দিয়েছে, এবার আমি তুলসী পাতা দিয়ে দিলাম। এখন আমি প্রদীপ সাজাতে বসে পড়েছি। ধূপও জ্বালানো হয়ে গেল, এবার পুজোটা করে নিই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।